অ্যাপলব ভাই, আপনি একটু বলেন সে কত টাকা নিয়েছেন, সবাই লাইনে আছে, এবং কেন নিয়েছিলেন এবং তখন কি চলতেছিল, আপনি একটু বলবেন অ্যাপলব ভাই। এটা 20-21 সালের ঘটনা। সে আমার সাথে টিকটক থেকে নক দিয়ে সে আমার প্রচুর মানে আমাকে একেবারে দেবতার সমতুল্য প্রশংসা করে সে এসে আমার কাছে এসে ভর্তির জন্য এই 20-22 হাজার টাকা দিয়ে যায়। এই টাকাটুকুই তার সাথে সম্পর্ক, কিন্তু তার কেস বেশ কিছুদিনের পর পার হয়ে যায়, কিন্তু কোনোভাবেই আমি স্কুল খুলতে পারি না। স্কুল বন্ধ থাকে, তাকে জানানো হয় খুললে তোমাকে জানানো হবে, খুললে জানানো হবে, তাকে জানানো হয়, কিন্তু বাকি স্টুডেন্টরা অপেক্ষা করে, ধৈর্য ধরে, কিন্তু সে ধৈর্য ধরে না। সেই ইতিমধ্যে তখন আমার সম্পর্কে এর কাছে ওর কাছে এর কাছে তার কাছে প্রায় আমার পরিচিত জন আত্মীয় স্বজন যার যার কাছে মানে আমার রিলেটেড যারা যারা আছে আমার আইডি থেকে খুঁজে বের করে সবাইকে সে উত্তক্ত করে, মেসেজ দেয়, সবাইকে পেরেশানি করে ফেলে। তখন তাকে বাধ্য হয়ে আমি বিচ্ছিন্ন করে দেই, মানে ব্লক করে দেই। এখানেই অবস্থা রয়েছে। তাকে যে একটা সমাধান করব, তাকে যে একটা পজিটিভ কিছু একটা করে দিব, তার জন্য যে একটা উপকার করব, সেইটুকু করার সে আমাকে আর কোনো কিছু রাখে নাই। এটাই হলো সবচেয়ে বড় সত্য। না ভাইয়া, ভাইয়া আপনি তো মিথ্যে কথা বলছেন। আপনাকে আমি দেবতার মতো দেখছি, এখনো দেখি। আপনি তো ঘুরাইতে 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 লাস্টে আমাকে ব্লক করে দিলেন, পরে বাধ্য হয়ে আমি জনি ভাইয়ের কাছে ক্লাস করি। আমি তো অপেক্ষা আপনার সাথে। শুনেন কি বলে, কথাটা শুনো, হ্যাঁ আমার কথাটা শুনো। তুমি আমার কাকে কাকে যে ফেসবুক থেকে টিকটক থেকে বের করে অনেককে মেসেজ দিছো না, আজে বাজে মেসেজ, গালিগালাজ মেসেজ দিছো না? না গালিগালা ভাইয়া একদম মিথ্যে কথা। আমি কোনো গালিগালা দেই নাই আপনাকে। লাস্ট আমি টাকার কথা আপনাকেও বলি না। লাস্ট আপনার বাবা একজন প্রশ্ন কিছু বলে কি শুনেন আগে, আমাকে বলতে দাও, আমাকে একটু বলতে দাও, একবার আমি একটু বলি। আমাকে যেখানে তুমি চিনো, মানুষটা সম্পর্কে তোমার ধারণা আছে, এই মানুষটা কতটুকু ভদ্রলোক, কতটুকু সোবার, সেই মানুষটাকে যে মুখের কথাই একটা সমাধান করা যায়, মুখের কথা বলেই একটা জিনিসের একটা সমাধান করে ফেলা যায়, তুমি যা চাই তাই পেতে পারো, সেই মানুষটাকে তুমি এইভাবে করে মানে হেনস্থা করার, বাজে কথা বলার, এগুলো করার দরকার ছিল? একটু ধৈর্য ধরে দেখতা ভাইয়া আমার জন্য কি করে, একটু ধৈর্য ধরে দেখতা। আজকে আমি সব সাংবাদিক ভাইদের সামনেই বলতেছি যে তারা পারলে আমার সম্পর্কে একটা বাজে কথা বলুক বা লিখুক, তারা ধৈর্য ধরতো, অপেক্ষা করতো আমাকে। আমি অবশ্যই একটা তোমার জন্য করতাম, বাকি এত মানুষের জন্য করি, আমি তোমার জন্য কেন করবো না? তুমি কি আমার শত্রু না আমার পর? তুমি তোমার আচার আচরণ, তোমার অধৈর্যপানা, তোমার বেয়াদবি দিয়ে তুমি আমাকে বিষায়া বিরক্ত করে ফেলছো। বাধ্য হয়েছি আমি তোমার কাছ থেকে রিলিফ পাওয়ার জন্য, আর কিচ্ছু না। ভাইয়া আমার কি মনে হয় আমি ভালো মতো ঢাকার শহরে চিনি না? আপনার সম্পর্কে আমি বাজে কথা কারো কাছেই বলি নাই, শুধু রাকিব বাবুর কাছে। যখন লাস্ট এটা কত সন 23-এর পরে বলছি, আপনি তো তার আগেই আমাকে ব্লক করে দিয়েছেন। আর ভাইয়া শুনেন, লাইফ সাপোর্টে আমার বাবা এই মুহূর্তে লাইফ সাপোর্টে, তুমি এই মুহূর্তে এসে এদের সাথে কথা বলতেছো, তোমার তো একটু মানবিক ব্যাপারও হওয়া উচিত। রিনা, তোমারও তো বাবা মা আছে, তোমারও তো, হ্যাঁ আমার বাবা মা আছে। হ্যাঁ, তোমার যে তুমি আজকে এমন সময়, যে সময় আমার বাবা হসপিটালে আইসিইউতে, আমি সত্যবাদী, সত্য কথা সবার সামনে বলতে পারবো, আমিও সত্য কথা বলতে পারবো, আমিও বলতে পারবো। আমি ঠিকঠাক হয়ে আমি নিজে তোমার নাম্বারটা মাহির কাছে দিয়ে যাও, আমি নিজে তোমার সাথে যোগাযোগ করে তোমার একটা সুন্দর সুষ্ঠু সমাধান করে দিব, ঠিক আছে? মনে কোনো কষ্ট রাখো না।